সারা বছর তোমরা যদি অনেক পড়ে যাও, অনেক গল্প কবিতা, তাও কিন্তু পরীক্ষার সময় গিয়ে তোমরা ভুলে যাও। এবং অনেক গল্প কবিতার অনেক প্রশ্ন থাকে, সব কি পড়বে? সবটা তো পড়বে না। কিছু বাছাই করা, যাচাই করা প্রশ্ন থাকে, যেগুলো পড়লে তোমরা পরীক্ষায় সম্পূর্ণ কমন পাও। উচ্চ মাধ্যমিকে আমরা বিগত 2 বছর ধরে বা 3 বছর ধরে যে সাজেশনগুলো আমরা অনলাইনে বানিয়ে আসছি, সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে হিট করেছে, অথবা প্রত্যেকে তোমরা দেখেছো। আজকে আমরা তোমাদের বলতে চাই, 16 তারিখ রয়েছে বাংলা পরীক্ষা। 16 তারিখের বাংলা পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকে, সেগুলো একবার চোখ বুলিয়ে নাও, আর এই প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়ে যাও। প্রতিটি ধারা থেকে প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, এবং যে প্রশ্নগুলি দেবো তার স্ক্রিনশট করে নেওয়ার চেষ্টা করো। পিডিএফ যদি তোমাদের প্রত্যেকের প্রয়োজন হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে জয়েন হয়ে পিডিএফটা নিয়ে নিও। উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র 2024 সালের নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষায় 100% আসবে। বিভাগ ক অর্থাৎ পার্ট এ, পার্ট বি দুটো থেকেই আমরা দিয়ে দেবো। দেখে নাও গল্প থেকে কী কী প্রশ্ন আসবে। এবছর কোন কোন গল্প ইম্পর্টেন্ট। ভাত কে বাঁচায় কে বাঁচে, এই গল্প দুটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কে বাঁচায় কে বাঁচে থেকে যে গল্পটি আসবে, যে প্রশ্নগুলি আসবে, সেগুলো দেখে নাও, স্ক্রিনশট করে নাও। লাল লাল আমরা লাল কালি দিয়ে সুন্দর করে এটাকে সাজিয়ে দিয়েছি পিডিএফটাকে। এবং পাশের কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ শুভ ক্লাসেস কপিরাইটস রয়েছে, এবং আমাদের তৈরি এই সাজেশন কিন্তু তোমরা যদি পড়ো, তোমাদের পরীক্ষা অবশ্যই কিন্তু খুব 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 ভালো হবে। বন্ধুরা, এই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে এইভাবে, কিংবা অথবা দিয়ে আরও একভাবে আসতে পারে, সেটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করছি তোমরা লিখে নিয়েছো বা স্ক্রিনশট করে নিয়েছো। 2 নম্বর প্রশ্নটা দেখে নাও, এটা স্ক্রিনশট করে নাও। নিখিলের চরিত্র, এটা কিন্তু অবশ্যই আসবে, এবং এই প্রশ্নগুলিকে পড়বার চেষ্টা করবে। অথবা দিয়ে নিখিল, এইভাবে এই আরেকটি প্রশ্ন আসবে নিখিলের সম্পর্কে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। অথবা এইভাবে আসতে পারে। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, এটা এইভাবেও আসতে পারে, যে লাইনগুলো ইম্পর্টেন্ট। ওকে, এরপর আমরা নেক্সট আরেকটি প্রশ্ন দেখে নেবো, অথবা দিয়ে রয়েছে, ছেলে মেয়েগুলির অনাদরে, অবহেলায়, ক্ষুধায়, জ্বালায় চেঁচিয়ে কাঁদে ছেলে মেয়েগুলির এমন অবস্থা হয়েছিল কেন। নেক্সট প্রশ্ন 4 নম্বর দেখে নাও, এই প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ। এরপর অথবা দিয়ে এই 4 নম্বরের প্রশ্নটা কত রকমভাবে আসতে পারে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপর অথবা দিয়ে আরও একরকমভাবে রয়েছে। তারপর ভাত থেকে কী কী আসতে পারে সেটা দেখিয়ে দেখে নাও। ভাতের থেকে প্রথম প্রশ্ন, তার চোখ এখন বাঁধার কামড়ের মতো হিংস্র, এই প্রশ্নটা কিন্তু আসবে। এই লাইনটা তুলে দিয়ে প্রশ্নটা করবে, বড় প্রশ্ন। অথবা দিয়ে এইভাবে আসতে পারে, আর এই প্রশ্নটা, একটা প্রশ্ন কত রকমভাবে আসতে পারে সেটা দেওয়া রয়েছে। ঠিক আছে, অথবা দিয়ে দেওয়া রয়েছে। দেখো একটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কী আসবে দেখে নাও। 2 নম্বর প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে আসতে পারে। 3 নম্বর প্রশ্ন কী আসবে দেখে নাও। 3 নম্বর প্রশ্নটা অথবা দিয়ে কীভাবে আসতে পারে। 4 নম্বর প্রশ্নটা দেখে নাও, অথবা দিয়ে কীভাবে আসতে পারে দেখে নাও। 5 নম্বর প্রশ্নটা দেখে নাও একবার, অথবা দিয়ে দেখো কীভাবে, এটাও অথবা দিয়ে রয়েছে 5 নম্বরটা। 6 নম্বরটা দেখো, 6 নম্বর প্রশ্নটা, এবং তার অথবা দিয়ে রয়েছে। এরপর কবিতা থেকে কী কী প্রশ্ন আসবে দেখে নাও। কবিতা মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দরতা জননী পাশে, এই 3টি কবিতা এবছরের জন্য তো খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মহুয়ার দেশ থেকে প্রথম প্রশ্ন এটা পড়ে নেবে। দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নটা পড়ে নেবে, স্ক্রিনশট করে নাও। তৃতীয় প্রশ্ন এইটা, অথবা দিয়ে এই প্রশ্নটা পড়তে পারো, মানে একই উত্তর, বাট প্রশ্নগুলো আলাদা আলাদা ঘুরিয়ে দিতে পারে, সেইভাবেই আমরা সাজিয়ে দিয়েছি সুন্দর করে। তারপর 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, 4 নম্বর প্রশ্নটা দেখে নাও, এইটা স্ক্রিনশট করে যাও। এরপর 5 নম্বরের প্রশ্নটা দেখে নাও। এরপর তারপর আমরা চলে যাবো ক্রন্দরতা জননীর পাশে থেকে। ক্রন্দরতা জননীর পাশে থেকে প্রথম প্রশ্ন এটা, অথবা দিয়ে এইটা। এরপর 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 2 নম্বরের পরে 3 নম্বর প্রশ্নটা, তার 3 নম্বরটা অথবা দিয়ে এইভাবে আসতে পারে। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, আমি দেখি থেকে কী কী প্রশ্ন আসবে দেখে নাও। প্রথম প্রশ্ন, দ্বিতীয়টা অথবা দিয়ে আসতে পারে, এইভাবে আসতে পারে 2 রকমভাবে। তৃতীয় প্রশ্নটা এটা, চতুর্থ প্রশ্ন এটা। নানা রঙের দিন থেকে কী আসবে দেখে নাও। এটা নাটক কিন্তু, নানা রঙের দিনটা। ঠিক আছে, বিভাব থেকে এবছরে পড়তে হবে না, নানা রঙের দিন থেকেই পড়ো। 2 নম্বর প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন দেখে নাও। 3 নম্বর প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে আসতে পারে। 4 নম্বর প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে আসতে পারে। 4 নম্বর প্রশ্নটা এটা, অথবা দিয়ে নিচেগুলো আসতে পারে। এরপর 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্নও কিন্তু আসবে। প্রথমটা দেখে নাও, অথবা দিয়ে এইভাবে আসবে, অথবা দিয়ে আরও একভাবে আসতে পারে। 6 নম্বর প্রশ্নটা এটা আসবে। সহায়ক গ্রন্থ আমার বাংলা, এখান থেকে একটি 5 নম্বরের প্রশ্ন থাকবে। মেঘের গায়ে জেলখানা, গাঢ় পাহাড়ের নিচে, হাত বাড়াও, এই 3টি গল্প অতিরিক্ত গুরুত্বপূর্ণ সহায়ক গ্রন্থ থেকে। সেখানে গাঢ় পাহাড়ের নিচে যেটা রয়েছে, সেখানে এই প্রশ্নটা আসবে, গাঢ় পাহাড়ের নিচে। দেখে নাও, নিচ থেকে উপরে স্ক্রিন যাচ্ছে।
আচ্ছা, কারোবারের নিচে 4টি প্রশ্ন 5টি প্রশ্ন অতিরিক্ত করে পড়বে। এরপর মেঘের গায়ে জেলখানা, মেঘের গায়ে জেলখানা থেকে প্রথমে এই প্রশ্নটা পড়বে, দ্বিতীয়ত এই প্রশ্নটা পড়বে অথবা দিয়ে একই উত্তর। প্রশ্নগুলো দেখে নাও শুধু, যে আলাদা আলাদা কীভাবে দিতে পারে। 2 নম্বর প্রশ্ন এটা, 3 নম্বর প্রশ্ন এটা, 4 নম্বর প্রশ্ন এটা, 5 নম্বর এটা। এবার হাত বাড়াও, হাত বাড়াও থেকে প্রথম প্রশ্ন অথবা দিয়ে এইভাবে আসতে পারে। 2 নম্বরে এটা আসবে, ঠিক আছে। 3 নম্বর এটা আসবে, 4 নম্বর এটা আসবে। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে এবছর এখান থেকে 2টি 5 নম্বরের প্রশ্ন থাকবে। তার মধ্যে বাংলা গানের ধারা থেকে কী থাকবে দেখে নাও। হেমন্ত মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, এদের ভূমিকা। লোকসঙ্গীত কী, 2টি ধারা লোকসঙ্গীত আলোচনা করো। বাংলা গানের ধারা অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেনের অবদান। বাংলা চলচ্চিত্রের ধারাতে কী আসবে দেখে নাও প্রশ্ন। মৃণাল সেনের অবদান, তপন সিংয়ের অবদান, চলচ্চিত্রের উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাসে ম্যাডার্ন থিয়েটার, নিউ ইয়র্ক থিয়েটারের ভূমিকা। বাংলা চিত্রকলা থেকে আসবে এইগুলো। পট বলতে কী বোঝায়, শিলুদারি সঙ্গীত পরিচয় দাও। বাঙালি চিত্রকলা চর্চা গবেন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়। হ্যাঁ, ইতিহাসে রামকিঙ্কর বেইজের ভূমিকা চিত্রকলার ইতিহাসে। ক্রীড়া সংস্কৃতির ধারা থেকে কী আসবে দেখে নাও। ভারতীয় পুরাণ মতে দাবা খেলা স্রষ্টাকে, এই খেলায় বাঙালি সাফল্যের সঙ্গীত পরিচয় দাও। ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য কীভাবে হয়েছিল আলোচনা করো। ভারতীয় ফুটবলের সূচনা কে করেন, ফুটবলের উন্নতিতে তার অবদান কী বা অবদান লেখো। বাংলা বিজ্ঞান চর্চার ধারাতে কী আসবে, এইটা আসবে। কাদম্বিনী বসু ভূমিকা, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায়, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি বিজ্ঞান চর্চা কীভাবে সাহায্য করেছিল। ভাষা থেকে এখান থেকে একটি 5 নম্বরের প্রশ্ন থাকবে, দেখে নাও। ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা থেকে যেটা থাকবে, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ হয়ে গেছে আশা করছি, স্ক্রিনশট করা। দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনশট করা হয়ে গেছে। বাক্যতত্ত্বতে থাকবে এই 2টি প্রশ্ন, দেখে নাও, স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। এরপর রূপতত্ত্ব শেষ একদম চ্যাপ্টার, সেখান থেকে প্রত্যয়ের থেকে আসবে কাকে বলে, উদাহরণসহ প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো। সমাস কাকে বলে, সমাসের সংকেত পরিচয় দাও। আর মূল্যবান জোরকলম কাকে বলে, উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। রূপমূল কাকে বলে, এটা আসবে। তো আশা করছি বন্ধুরা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের খুব ভালো হতে চলেছে। 2024 সালে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র তোমাদেরকে সম্পূর্ণ দিয়ে